রাজধানীর এভারকেয়ার হাসপাতালে অসুস্থ মা খালেদা জিয়াকে দেখে গুলশানের বাসায় ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার রাত 8:30টার পর তিনি গুলশান অ্যাভিনিউয়ের 196 নম্বর বাড়িতে পৌঁছান। সেখানেই পরিবার নিয়ে থাকবেন তিনি। এর পাশেই ফিরোজা নামের বাড়িটি তার মা খালেদা জিয়ার বাসভবন। এর আগে সন্ধ্যা 7:30টার দিকে তিনি হাসপাতাল থেকে বের হয়ে ফিরোজার উদ্দেশ্যে রওনা হন। তারেক রহমানের আগমন ঘিরে সকাল থেকে তার বাসার গেটে অবস্থান নেন বিএনপি ও সমমনা দলগুলোর নেতাকর্মীরা। তারেক রহমানকে বহন করা গাড়ি বাসার সামনে আসলে কর্মী সমর্থকদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস দেখা যায়। এ সময় দলীয় পতাকা, ফেস্টুন নিয়ে দলীয় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। দর্শক, এই মুহূর্তে তারেক রহমানের গুলশানের বাসভবনের সামনে রয়েছেন সহকর্মী হেদায়েতুল্লাহ সীমান্ত। সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সীমান্ত, এখন তো রাত অনেক হয়েছে, তারেক রহমানের বাসার সামনে কেমন পরিস্থিতি দেখছেন আমাদের জানাবেন? আনোয়ার, আপনি যেমনটি বলছিলেন, আজকে জুলাই 36 এক্সপ্রেসওয়ে যে সংবর্ধনা মঞ্চ ছিল, সেখানে বক্তব্য দেওয়ার পর তিনি তার মা, অসুস্থ মা বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে যান। সেখান থেকে তিনি গুলশানে যে 196 নম্বর বাসায় তিনি উঠেছেন। এই মুহূর্তে সেই বাসার সামনে আমি যদি আপনাকে পরিস্থিতি একটু দেখানোর চেষ্টা করি, এখন একেবারে নীরব নিস্তব্ধ, অর্থাৎ সেখানে কোনো নেতাকর্মী নেই। পুরো এলাকায় দুই পাশে পুলিশ, বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে, অর্থাৎ এক পাশ রাস্তা বন্ধ করে দিয়ে যে বাসার সামনে যে রাস্তা সেটি বন্ধ এবং পাশের রাস্তাটি খুলে দেওয়া হয়েছে কিছুক্ষণ আগে গুলশানের অধিবাসীদের জন্য, যে তারা যে যান চলাচল করার জন্য খুলে দিয়ে দুই পাশে বিপুল পরিমাণ পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে, অর্থাৎ একেবারে নিরাপত্তার বলয়ে রাখা হয়েছে। এই মুহূর্তে তিনি, অর্থাৎ যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 17 বছর পর বাংলাদেশের মাটিতে এসে তিনি সংসার জীবন শুরু করেছেন গুলশান এভিনিউয়ের 196 নম্বর বাসায়। তার সাথে স্ত্রী জোবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমান তিনি আছেন, সাথে আছেন তার পোষ্য যে বিড়াল জেবু। এই সংসার জীবন শুরু করেছেন। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে তার আত্মীয় স্বজন অনেকে কিছুক্ষণ পর পর আসছেন তার সাথে সাক্ষাৎ করার জন্য। এই বাসায় তিনি এই 17 বছরের পর এই সংসার জীবন শুরু করেছেন, অর্থাৎ রাজনীতিক এই 17 বছর তিনি বিদেশের মাটিতে বসে বাংলাদেশের যে বিএনপির রাজনীতি তিনি পরিচালনা করেছিলেন, নেতাকর্মীদেরকে পরিচালনা করেছিলেন, বিভিন্ন সভা, সেমিনার এবং কি বড় বড় সমাবেশে তিনি বক্তব্য দিয়েছেন। আজকে কিন্তু সারা বাংলাদেশের নেতাকর্মী যারা এসেছে, লক্ষ লক্ষ মানুষের এই রাজধানীতে এসেছেন, তাদের সামনে সরাসরি বক্তব্য দেওয়ার তার সুযোগ হয়েছে 17 বছর পর। আজকের এই দিনটি বাংলাদেশের ইতিহাসে একটি উল্লেখযোগ্য দিন হিসেবে লিখিত থাকবে, অর্থাৎ আজকে যে বাংলাদেশের একেবারে পুরো ঢাকা শহরে যে লোকারণ্য, অর্থাৎ লক্ষ লক্ষ নেতাকর্মীদের তিনি ভালোবাসায় সিক্ত হয়েছেন। তার বক্তব্যে 10 মিনিটের যে বক্তব্য তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে এবং দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন রাজনৈতিক দলদের উদ্দেশ্যে তিনি রেখেছেন, যে এই 10 মিনিটের বক্তব্যে তিনি স্পষ্ট করেছেন তিনি আসলে বাংলাদেশের যে নতুন সম্ভাবনার দুয়ার তিনি খুলতে চান, যে নতুন বাংলাদেশ তিনি গড়তে চান এবং কি সবার আগে বাংলাদেশ যে স্বপ্ন তিনি রেখেছেন সেই স্বপ্নের কথা তিনি মানুষের মাঝে তুলে ধরেছেন, নেতাকর্মীদের মাঝে তুলে ধরেছেন। আগামীর বাংলাদেশ কীরকম হবে সেই স্বপ্ন তিনি জানিয়েছেন, যে অর্থাৎ আগামীর যে সুন্দর, সুখী, সমৃদ্ধশালী, শান্তিপূর্ণ একটি বাংলাদেশ গড়তে হলে তিনি দলীয় নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দল এবং কি বাংলাদেশের আপামর জনতা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সহযোগিতা চেয়েছেন। তিনি বলেছেন সবাই যদি তার সাথে থাকে এই বাংলাদেশে একটি সুখী এবং সমৃদ্ধশালী বাংলাদেশ তিনি গড়তে পারবেন। এই জন্য তিনি সবাইকে আহ্বান জানিয়েছেন তার সাথে থাকার জন্য। তিনি বলেছেন যে গত 15 বছর বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা হারিয়েছে, ভোটাধিকার হারিয়েছে। সেই ভোটাধিকার এবং গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য বাংলাদেশে একটি সুন্দর জাতীয় নির্বাচনের মাধ্যমে একটি সুন্দর এবং কি একটি সরকার গঠনের মধ্য দিয়ে আগামী বাংলাদেশ গড়তে চান তিনি। আনোয়ার, ছিল আমার কাছে এখানকার সর্বশেষ।